বাংলাদেশ ফুটবল লীগ বিএফএল দেশের ক্লাব ফুটবলকে এক নতুন পেশাদার স্তরে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি। আর সেই স্বপ্নের প্রতীক হিসেবে বাফুফে নিয়ে এলো এক নতুন লোগো। কিন্তু সেই লোগো উন্মোচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেই স্বপ্ন পরিণত হল এক আন্তর্জাতিক কেলেঙ্কারিতে। দেশের কোটি কোটি ফুটবল প্রেমীর উৎসাহ দ্রুত পরিণত হল হতাশা এবং ক্ষোভে। অভিযোগ, এই লোগো মৌলিক নয়, বরং নকল। সোশ্যাল মিডিয়া এবং স্বাধীন অনুসন্ধানে খুব দ্রুতই প্রমাণ হতে শুরু করে যে বাফুফে যা মৌলিক সৃষ্টি বলে দাবি করছে তা আসলে চুরি করা। এটি কোনো সাধারণ সাদৃশ্য ছিল না। একটি বিদেশি হেলথ অ্যান্ড ফিটনেস অ্যাপ এমডি টাইম এর লোগোটি ছিল বিএফএল লোগোর হুবহু প্রতিচ্ছবি। ডিজাইন, জ্যামিতিক বিন্যাস, আকার সবকিছুই অভিন্ন। কেবল রঙের ব্যবহার ও সামান্য টেক্সচার পরিবর্তন করে এটিকে নিজস্ব বলে চালানোর চেষ্টা করা হয়েছে। এটি মেধা সম্পত্তি আত্মসাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ। এই নকলের তালিকা দীর্ঘ। একই ত্রিশাখাযুক্ত ফর্মের ভিত্তিতে তৈরি লোগো দেখা যায় ফুটবল অস্ট্রেলিয়া, উজবেকিস্তান সুপার লিগ এবং এ লিগের মতো বিশ্বমানের ফুটবল সংস্থা ও লিগে। প্রশ্ন ওঠে, বাফুফের ডিজাইনাররা কি আদৌ কোনো মৌলিক কাজ করেছেন, নাকি কেবল বিভিন্ন আন্তর্জাতিক ডিজাইন থেকে একটি কম্পোজিট কপি তৈরি করেছেন? আইনের চোখে এটি স্পষ্ট কপিরাইট লঙ্ঘন। সামান্য রং পরিবর্তন করে এটিকে নিজস্ব দাবি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মূল মালিক চাইলে বিশাল অঙ্কের ক্ষতিপূরণের মামলা করতে পারেন। গুরুতর অভিযোগের মুখে বাফুফের প্রতিক্রিয়া ছিল আরও বেশি দায়িত্বজ্ঞানহীন। তাদের মার্কেটিং কমিটির চেয়ারম্যানের দাবি, এই মিল নাকি কাকতালীয়। অর্থাৎ বিশ্বজুড়ে একই রকম লোগো থাকার কারণে এমনটি ঘটেছে। এই বক্তব্য কেবল জনরোষ বাড়ায়নি, বরং বাফুফের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছে। কোটি কোটি টাকা বাজেট এবং দীর্ঘ সময় নিয়ে তৈরি করা একটি লোগো যদি কাকতালীয়ভাবে অন্য একটি প্রতিষ্ঠানের সাথে হুবহু মিলে যায়, তবে হয় তা চরম অযোগ্যতা, নয়তো সুচিন্তিত চুরি। ফুটবলের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের জন্য এটি দুটোই চরম লজ্জাজনক। বাফুফে দাবি করেছে এই লোগো তৈরির জন্য তারা ৩ মাস সময় ব্যয় করেছে। প্রশ্ন হল, যদি ৩ মাস সময় নিয়েও একটি মৌলিক ডিজাইন তৈরি না করা যায়, তবে সেই সময়ের সদ্ব্যবহার কোথায় হল? এই ঘটনা দুটি সম্ভাবনার দিকে ইঙ্গিত করে। এক, হয় বাফুফের ডিজাইন টিম বা তাদের নিযুক্ত সংস্থা চরম অদক্ষ ছিল এবং মৌলিক ধারণা তৈরির ক্ষমতা ছিল না। ২, নয়তো তারা দ্রুত কাজ শেষ করতে আন্তর্জাতিক টেমপ্লেট বা বিদ্যমান ডিজাইন সরাসরি কপি করার সহজ পথ বেছে নিয়েছে। এই দ্বিতীয় সম্ভাবনাটি প্রমাণের ভিত্তিতে সবচেয়ে বেশি শক্তিশালী। ডিজাইন জগতে অনুপ্রেরণা হওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু বিএফএলের লোগোটি অনুপ্রেরণা ছিল না। অনুপ্রেরণা হল যখন একজন শিল্পী বা ডিজাইনার কোনো ধারণা নিয়ে সেটিকে নিজের সৃজনশীলতা দিয়ে সম্পূর্ণ নতুন ও স্বতন্ত্র রূপ দেন। আর যখন হুবহু জ্যামিতিক ফর্মটি কপি করা হয়, তখন তা সরাসরি চুরি। এমডি টাইম অ্যাপের সাথে যে 100% মিল, তা নৈতিকতার সব সীমা অতিক্রম করেছে। এটি মেধাসম্পদ সুরক্ষার মৌলিক ধারণাকেই উপহাস করেছে। একটি জাতীয় লিগের লোগো সেই দেশের ফুটবলের ব্র্যান্ড আইডেন্টিটি বহন করে। এই লোগো চুরির ঘটনা দেশের ফুটবলের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে ক্ষুণ্ণ করেছে। যখন বিশ্বের মিডিয়া এই নিয়ে আলোচনা করবে, তখন এটি বাংলাদেশের ফুটবল প্রশাসনের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলবে। কিভাবে একটি সংস্থা এত বড় আন্তর্জাতিক ইভেন্টের জন্য এমন একটি কাজ করতে পারে যা আইনি এবং নৈতিক উভয় দিক থেকেই ত্রুটিপূর্ণ? লোগোর এই কেলেঙ্কারি স্পন্সরশিপ এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করার ক্ষেত্রেও বড় বাধা সৃষ্টি করতে পারে।